বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দ্বীপ জেলা ভোলা এখন দেশের জ্বালানি খাতের সবচেয়ে বড় সম্ভাবনাময় অঞ্চল। ইতিমধ্যে এই জেলায় ইলিশসহ মোট ৯টি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। ভূতাত্ত্বিক জরিপে দেখা গেছে এখানকার গ্যাসের সম্ভাব্য মজুদ প্রায় ১.৭৫ ট্রিলিয়ন ঘনফুট। বিশেষজ্ঞদের মতে পুরো দ্বীপটি যেন প্রাকৃতিক গ্যাসের উপর ভাসছে। যদি আরও বিস্তৃতভাবে অনুসন্ধান চালানো যায় তবে ৮ TCF-এরও বেশি গ্যাস পাওয়া সম্ভব, যা বাংলাদেশের ১০ বছরের গ্যাস চাহিদা মেটাতে সক্ষম। কিন্তু এই বিপুল সম্পদ আজও দেশের জাতীয় গ্যাস গ্রিডে যোগ হয়নি, কারণ পাইপলাইন নেই। আর সেই পাইপলাইন কেন তৈরি হয়নি তার জবাবে উঠে আসে এক রাজনৈতিক বাস্তবতা। শেখ হাসিনার আমলে ঘনিষ্ঠ ব্যবসায়ী গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য ইচ্ছাকৃতভাবে ভোলার গ্যাস উন্নয়ন প্রকল্পগুলো থামিয়ে রাখা হয়। ২০০৯ সালের পর থেকে শেখ হাসিনার সরকারের সময়ে দেশের স্থলভাগ ও সমুদ্র এলাকায় তেল গ্যাস অনুসন্ধান কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে। বহু প্রভাবশালী আমদানিকারক ও জ্বালানি খাতের ব্যবসায়ী গোষ্ঠী বিদেশ থেকে তরল প্রাকৃতিক গ্যাস বা LNG আমদানির মাধ্যমে বিপুল মুনাফা গড়ে তোলে। ফলস্বরূপ দেশীয় গ্যাস অনুসন্ধানে আগ্রহ দেখায়নি সরকার। ২০১২ সালে মিয়ানমার ও ২০১৪ সালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা জিতে বাংলাদেশ প্রায় ১,৭৮,০০০ বর্গ কিলোমিটার সমুদ্র সীমার নিয়ন্ত্রণ অধিকার পায়। সেই বিশাল সমুদ্র সীমায় গত ১২ বছরে কোনো অনুসন্ধানই শুরু হয়নি, যা জ্বালানি নীতির বড় ব্যর্থতা হিসেবেই দেখা হচ্ছে।